হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো তড়কা রেসিপি, যেটা আমরা সবসময়ই বাইরে কিনে খাই। আমি জানি অনেকে আমরা ভাবি যে বাড়িতে তৈরি করব, কিন্তু কিভাবে করব এই জন্য কিন্তু আমরা করতে পারি না। তাই আর কি আমি তোমাদের জন্য একদম ইজিভাবে একদম দোকানের মতো কিন্তু তড়কা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখতে থাকো। ফার্স্টে কিন্তু তড়কাগুলোকে জলে ভিজিয়ে রেখে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কিন্তু সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেল অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে দিলাম জিরি ফোড়ন। তারপরে জিরি ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচোনো, পরিমাণে লঙ্কা কুচোনো ইউজ করব। তোমরা চাইলে ঝালের পরিমাণটা বেশি কম করে নিও। ঝালটা আমরা খুব বেশি খাই না, ওই জন্য কিন্তু খুব অল্প পরিমাণে ঝালটা অ্যাড করলাম, যেহেতু বাড়ির সকলে খাবে। তো ভালো করে কিন্তু পেঁয়াজ লঙ্কাকে ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ ধরে হাতে টাইম নিয়ে। পেঁয়াজগুলো মোটামুটি ফ্রাই করে নিয়েছি। তারপরে অ্যাড করছি এখানে ডিমটাকে। ডিমের পরিমাণটা পুরোটাই কিন্তু তোমাদের নিজেদের মতো করে দিতে হবে। আমার মনে হয় কমের থেকে কিন্তু বেশিটা দেওয়াই বেটার, যেহেতু করবো যখন ভালো করে করাটাই ভালো। আমি এখানে কিন্তু 3টে ডিম ইউজ করছি। তোমরা চাইলে একদম ডালের পরিমাণ মতো কিন্তু ডিমটা ইউজ করতে পারো। যদি অল্প ডাল নাও তাহলে একটাতেই হয়ে যাবে, যদি বেশি নাও তাহলে বেশি পরিমাণে দিতে পারো। তো এবারে ডিমটা দিয়ে কিন্তু পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে কিন্তু ডিমটাকে ফ্রাই করে নিতে হবে ভালো করে। দেখো ডিমটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে অ্যাড করব মশলাগুলোকে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে সবগুলোই কিন্তু প্যাকেট মশলা ইউজ করছি, কোনো বাটা মশলা কিন্তু ইউজ করছি না। তারপরে অ্যাড করছি এখানে মিট মশলা। তারপরে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করো তোমরা, তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। তারপরে হলুদ আর নুন দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। তো এবারে এইভাবে নাড়াচাড়া করতেই থাকছি কিছুক্ষণ ধরে। তারপরে এর মধ্যে অ্যাড করব কাসুরি মেথি, যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই অসম্পূর্ণ। তাই রেসিপি যদি সুগন্ধ হয় তাহলে রেসিপি খেতে তো ভালো লাগবেই, তার জন্য কিন্তু এখানে অ্যাড করলাম কাসুরি মেথি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই। ও এবার বলি, যেটা এখানে কিন্তু অ্যাড করতে হবে সবথেকে মেন পয়েন্ট হলো মাংসর তরকারি। সেটা যে কোনো মাংসর হোক না কেন, সেটা খাসির হোক কিংবা পোলট্রির। অন্য টাইমে বাড়িতে যখন চিকেন মাটন রেসিপি করা হয়, ঝোলের পরিমাণটা একটু বেশি করে সেটাকে ফেলে না দিয়ে সেটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। যখন রেসিপিটা বানাবে তখন কিন্তু এখানে অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ সবার ক্ষেত্রে তো আর এটা হয় না, বাড়িতে চিকেন রান্না করে সেই একই দিনে তরকাটা বানাবো সেই ঝোল দিয়ে, এটা কখনোই হয় না। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির প্রবলেমটা আমিও জানি, কারণ আমিও তো বিলং করি মধ্যবিত্ত ফ্যামিলিতে, ওই জন্য কিন্তু প্রবলেমটা আমিও জানি। আর আমি অবশ্য কিন্তু এটাই করেছিলাম, অনেক দিনের করা রেসিপি, সেটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। তো যেদিন করলাম সেদিন কিন্তু অ্যাড করে দিলাম। চাইলে তোমরা এটা করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এমনিও দোকানে কিন্তু সেমটাই করে, কখনো কিন্তু একই দিনে এইভাবে কিন্তু রেসিপিটা বানায় না। তো দেখো কথা বলতে বলতে প্রচুর তেল ছেড়েছে। এবারে তরকার মধ্যে ছিল হালকা পরিমাণে কাসুরি মেথি আর একটু গরম মশলা ছিল, সেটা অ্যাড করে দিলাম। এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে অ্যাড করলাম সিদ্ধ করে রাখা তরকাটা।
তো আমি এখানে কিন্তু বড় প্যাকেট একটা তরকা এনেছিলাম, যদিও তোমরা কিন্তু তোমাদের মানান মতো করে করতে পারো। আর আমাদের সেদিন সকলের জন্য বাড়িতে বানানো হচ্ছে, ওই জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই করেছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, পুরো দোকানের থেকেও ভালো। দেখো আরও একটা তোমাদের কথা বলে নিই, তোমরা চাইলে কিন্তু টমেটো অ্যাড করতে পারো, যদিও আমি এখানে টমেটোটা মিস্টেক করে গেছি। তার কারণ হলো, যেহেতু রেসিপিটা সকলের জন্য বানাচ্ছি, সকলের মধ্যে আমার ভাইও পড়ে, আর আমার ভাই টমেটোটা ঠিক স্যুট খায় না, ওটা খেলে কিন্তু ওর শরীর খারাপ করে, ওই জন্য কিন্তু টমেটোটা আমি এখানে ইগনোর করে গেছি। আর হ্যাঁ, ধনেপাতা তো বাড়িতে ছিল না, ওই জন্য কিন্তু আমি দিতে পারিনি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিয়ে দিও, তাহলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে। তো বেশ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ফোটাতে হবে এবারে। যত ওটাকে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করবে তত কিন্তু টেস্ট ভালো হবে। তো লবণটা আমি আগে দিয়েছি, তো পরে একটু টেস্ট করে দেখলাম যে কম আছে, ওই জন্য কিন্তু আবারও অ্যাড করে দিলাম। তো এবারে ভালো করে কিন্তু এটাকে ফোটাতে হবে। আমি এই রেসিপিটা বানাতে বসেছি বিকালবেলায়, করতে করতে কিন্তু প্রায় আমার সন্ধ্যের থেকেও বেশি হয়ে গেছিলো, কারণ প্রচুর পরিমাণে কিন্তু রেসিপিটাকে ফোটাতে হয়। আর যত পরিমাণে ফোটাবে তত কিন্তু ওটার ঘ্রাণ বেরোবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো অনবরত নাড়তেই থাকতে হবে এটাকে, আর ফোটাতেই হবে, ব্যাস, তাহলে কিন্তু আমাদের টেস্টটা দারুণ আসবে। সত্যি বলতে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম করা এই রেসিপিটা, আর এত সুন্দর হয়েছিল, যদিও ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। এই রেসিপিটা খাওয়ার পরে বাড়িতে যখনই সবার খেতে ইচ্ছে করে আমি কিন্তু বাড়িতে বানাই। তার কারণ হলো, দোকানের থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িতে কিন্তু তৈরি করে লাভ আছে, আর এমনিও দোকানের থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভালোও লাগে খেতে। তো এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। দেখো ফাইনালি কিন্তু রেসিপিটা আমার হয়ে এসেছে। তোমরা চাইলে একটু লাস্টে নামানোর আগে কাসুরি মেথিটা অ্যাড করতে পারো, যদিও আমি প্রচুর পরিমাণে দিয়েছি, ওই জন্য কিন্তু আর দিলাম না, তাই চাইলে তোমরা দিতে পারো। তো কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানিও, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে তৈরি করো। আজকে এখানেই শেষ করছি, আসবো আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে নতুন। টাটা।